নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো হরিয়ালি চিকেন। চিকেন তো আমরা সব সময় রান্না করে থাকি, কিন্তু মাঝে মাঝে একটু অন্য রকমেরও খেতে ইচ্ছে মানুষের করে। তাই একটু অন্য রকমভাবেই আজকে চিকেনটা তৈরি করব। প্রথমেই মাংসটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে রাখবো। রেখে একটা পেস্ট তৈরি করে নেব। কিছুটা ধনে পাতা, একটু পুদিনা পাতা, আর কটা কাঁচা লঙ্কা, আর কয়েকটা গোলমরিচ, 8-10টা মতন নিলেই হবে। গোলমরিচ দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে অল্প একটু জলও দিতে পারো। জল দিয়ে পেস্ট করলে ভালো মতন পেস্ট হবে, মিহি পেস্টটা হবে। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে, মিহি পেস্ট। এবার চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে নেব। প্রথমে ওই পেস্টটা দিয়ে দেবো চিকেনের মধ্যে। তার মধ্যে একটু 4-5 চামচ মতন ফেটিয়ে রাখা টক দই, একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতন লবণ দেব। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাংসটা ভালো মতন করে মশলাটা ঢোকে। আমার চিকেনটা ভালো মতন করে ম্যারিনেশন করা হয়ে গেছে। এটাকে 15-20 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে রেখে দিয়ে এবার গ্যাসে একটা 15-20 মিনিট পরে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে এর মধ্যে সেই ম্যারিনেশন চিকেনগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে ভেজে নেব। এক পিঠ আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটা উল্টিয়ে আর এক পিঠ ভেজে নেব। চিকেনগুলো একটু 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার এর মধ্যেই সেই মিশিয়ে রাখা ম্যারিনেশনের যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো চিকেনগুলোকে তুলে রেখে ওই যে কড়াতেই তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি কিছুটা কুচানো পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যেই আদা রসুন বাটা আমি দিয়ে দেবো। 2 চামচ মতন আদা রসুন বাটা দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে যখন মশলা থেকে পেঁয়াজ থেকে আদা রসুনের গন্ধটা চলে যাবে, তার মধ্যেই আমি সেই চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে পেঁয়াজ মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। চাপা দিয়ে আমি ভাজবো। 2-3 মিনিট করে চাপা দিয়ে আবার একবার নেড়ে চেড়ে নেব। চিকেনটা ভালো করে তেলটা ছেড়ে গেছে। এবার আরও একটু কষিয়ে নিয়ে তারপরে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, চিকেনটা আর একটু সফট করার জন্যে বা গলিয়ে নেওয়ার জন্যে। চিকেনটা জল দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব। খানিকক্ষণ ফুটে গেলে চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি আরও একটু চাপা দিয়ে রাখছি যাতে মশলাটা ভালো মতন ফুটে যায়। তেলটা ছেড়ে গেছে চিকেনের থেকে। এবার চিকেনের রেসিপিটা আমার তৈরি হয়েই গেছে। এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলেই আমার চিকেনের রেসিপিটা কমপ্লিট। আপনাদের যদি এই হরিয়ালি চিকেনটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।